এই গাছটার বয়স আনুমানিক আমার সমান। আমি যখন ছোট আমার বাবা লাগিয়েছিল এই গাছটা। আমি বেলাল, এখানে খড়ি সংগ্রহ করছি, আবার পরিষ্কার করছি বলা যায়। যদিও আমার পরিবার আছে, আবার নেই। আমি একাই থাকি। দুটো ছেলে আছে, কিন্তু তাদেরও সংসার আছে। তারা আমার থেকে অনেক দূরে। এ কাজ করতে ভালো লাগে না, কিন্তু না করলেও উপায় নেই। আবার বলা যায় করতে করতে অভ্যাস হয়ে গেছে। কি ব্যাপার সৈকত, চাচার বাড়িতে আগুন লেগেছে নাকি? তাই তো চল তো দেখি তো। চাচা, ও চাচা, বাসায় আছেন নাকি? এত ধোঁয়া হচ্ছে কিসের? চাচা আপনি বাসায় আছেন? আমি তো ভাবছি আপনি বাসায় নাই, আগুন টাগুন লেগে গেছে নাকি। তো এই বয়সে আপনি রান্না বাড়া করছেন কেন? খেতে তো হবে, এই জন্য রান্না করছি। কেন চাচা, আপনার তো দুইটা ছেলে, দুইটাই তো চাকরি করছে, একটা ঢাকা একটা চট্টগ্রামে। আপনি তো ওদের ওখানে গেলেই পারেন। কোথায় যাব বাবা? এটা আমার পূর্বপুরুষের ভিটে মাটি, আমি কোথায় যাব? এটা ছেড়ে তো আর যেতে পারি না। আপনাকে দেখলে আমার না অনেক কষ্ট হয় কাকা। তো তোমরা কোথায় গেছিলে? আমরা তো আবার ওই রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম, দিয়ে দেখলাম যে আপনার বাড়িতে ধোঁয়া উঠছে, তা দেখে আমরা আপনার দেখতে এলাম। তা খুব খুশি হলাম। তো তোমরা এখানে দুটো ভাত খেয়ে যাবা। ইনশাল্লাহ চাচা, আমরা গোসল করে আসি। গোসল টুসল করে এসে খেয়ে যাবো বাবা। ইনশাল্লাহ চাচা, খুব খুশি হলাম। অবশ্যই আসবো। জি চাচা, আমরা ভালো স্বাদ, এটা শীতের জন্য এখন তো বাজার থেকে এসে আপনি রাখতে পারেন।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মমতা, তুমি তো মুক্ত। আসলে শরীর থেকে প্রাণটা চলে গেলেই আমরা মুক্ত। আমি তো এখনো মুক্ত হতে পারিনি মমতা। যারা পৃথিবীতে আছে তারা কেউ আমার কাছে নেই, অথচ তুমি পৃথিবীতে নেই, তবুও তুমি আমার কত কাছে। আমার আপন বলতে শুধু তুমি আছো মমতা, আর আর কেউ নেই। দুটো ছেলে নিজের মতো ব্যস্ত, একা আমি, তবুও এখানে থাকি। আমি যেতে চাই, কিন্তু কিন্তু তাদের জন্যই আবার যেতে পারি না, অথচ তারা আমার কোনো খোঁজ রাখে না। কতদিন হলো তাদের কোনো দেখা নাই, কোনো খবর নেই। কিন্তু আমি তো বাবা, আমাকেই সেই খবর নিতে হবে। কে আবার অসময়ে ফোন দিল? হ্যালো, বাবা সোহেল, আজ তোর মায়ের মৃত্যুবার্ষিকী। তোর মায়ের ইচ্ছা ছিল আজকে যে সুদিন তোদের এই সুদিনটা দেখে যাবে, কিন্তু আচ্ছা দোয়া করবো বাবা, এখন রাখো বাবা। আচ্ছা রাখো বাবা। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আম্মা বলেন, ভালো আছেন? সোনিয়া ভালো আছে? হ্যাঁ বলেন আম্মা। আচ্ছা হ্যাঁ ওইটা কাজ করে। হ্যাঁ লেন। হ্যাঁ ঠিক আছে আম্মা। হ্যালো সুমন, জবা, হ্যাঁ বলেন। কয়েকদিন থেকে তোকে ফোন করছিলাম, কিন্তু ফোন করা হয়নি। আমি বড় অসুস্থ, অসহ্য অবস্থায় আছি রে বাবা। হঠাৎ হঠাৎ কয়েকদিন থেকে বুকে বড় ব্যথা। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম বাবা। ডাক্তার সাহেব বলল দ্রুত চিকিৎসা যদি না করি আমি মারা যাব বাবা। ডাক্তার সাহেব বলল আমার নাকি হার্টের অসুখ হয়েছে রে বাবা। যদি পারিস কিছু শোনো বাবা,
তোমাকে দেওয়ার মতো আমার পকেটে এখন কোনো টাকা নাই। এমনি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এতেই আমার সংসার চালাতে আমি হিমশিম খাচ্ছি। তার সাথে তোমার ভালো হবে আমাদের যে ভিটাবাটিটা আছে না, সেটা বিক্রি করে দাও, ওটা দিয়ে তোমার চিকিৎসা করো। তুই তুই কি বললি বাবা? আমার পূর্বপুরুষের দেওয়া সম্পত্তি, সেই ভিটে আমি বিক্রি করে দেবো? তুই তুই আমাকে বিক্রি করতে বলছিস? আমি এখন রাখি, ভালো থাকো। মমতা, তুমি আমার কষ্টের কথা অনুভব করতে পারছো? আমি আমি তোমার কাছে যেতে চাই মমতা। তুমি তুমি তোমার দু হাত বাড়িয়ে দাও মমতা, বাড়িয়ে দাও মমতা। আমি আমি শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আমি আমি যে জীবন যুদ্ধে বড় শান্ত, বড় ক্লান্ত, আমি পরিশ্রান্ত হয়ে গেছি মমতা। আমি বড় অসহায় মমতা, আমি বড় অসহায়। তোমার সন্তানদের বড় করেছি ঠিকই, কিন্তু মানুষ করতে পারিনি মমতা। তুমি আমাকে ক্ষমা করে দাও মমতা, তুমি আমাকে ক্ষমা করে দাও।